শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি সকাল সকাল চিকেন অ্যান্ড বিরিয়ানি। তা আমি আর আপনাদের দাদা দুজনে মিলে আজকে রান্না করব। দেখা যাক কেমন কি হয়, আর আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর কমেন্টে বলবেন কেমন হয়েছে। তো দেখে তো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নিছি একসঙ্গে, এটা ব্লেন্ডার করে নিব। এখানে আমি আলুটা ভেজে নিব। এই যে মাংসে আমি প্রথমে লেবুর রস দিব, এটা ম্যারিনেট করার জন্য। লেবুর রস, পেস্ট করে রাখছিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, এটা দিয়ে দিব এবং জিরে বাটা, পরিমাণ মতো লবণ, এখানে আছে ধনে এবং জিরে গুঁড়ি দিয়ে দিলাম। এটা মাংসের মশলা, এটাও দিয়ে দিব। দিয়ে দিব না ওটা নিয়ে লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিব। সরিষার তেল এবার হাতে ভরে নিলে ঝালটা কম লাগে। এবার এখন সুন্দর করে মাখিয়ে নেব, নিয়ে চাপা দিয়ে রেখে দিব। যেমন সুন্দর করে মাখানো হয়ে গেছে, আমি এখন এটা চাপা দিয়ে রেখে দিব 1 ঘন্টার মতো। ততক্ষণে আমি এই যে এটাতে আমি চাপা দিয়ে রেখে দিব 1 ঘন্টার মতো। এই যে, আর এখানে হয়ে গেছে, গোটা জিরে ফোড়ন দিব, তেজপাতা দিয়ে দিব, এই যে আজকে রাঁধুনি নাম কিছু বলো বন্ধুরা। আজকে অফ ডে, এই জন্য স্পেশালি কিছু বাসায় রান্না করতেছি। আজকে হচ্ছে মাটন কষা আর হচ্ছে বিরিয়ানি থাকতেছে আজকে রেসিপিতে। দেখেন কিভাবে আমি মাংসটা সুন্দর করে কষে নিই। আমি বিরিয়ানির জন্য গোটা জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। এই যে আতপ চালটা দিয়ে দিলাম। আমরা যেহেতু মানুষ কম, ফ্যামিলির সদস্য সংখ্যা কম, ওই জন্য অল্প চালই নিয়েছি আমরা। লবণটা একটু দিয়ে দিব। মাংস রান্না রেডি, নামিয়ে নেব। চালটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এই গরম জলটা দিয়ে দিব। এইদিকে মাংস রেডি হয়ে গেছে। রংটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা। কালারটা অনেক সুন্দর আসছে। এই যে আমি খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছেন আপনাদের দাদার হাতে রান্না। এইটাও আমি বেশি কিছু করিনি, তো দেখি টেস্ট করি কেমন হয়েছে।
ভালোই হয়েছে। অনেক দিন পর খাচ্ছি আপনাদের দাদার হাতের রান্না। মনে হয় এগুলো ভালোই রান্না করে, আমি পারি না, হয় না। এটা অনেক সুন্দর হয়েছে। সব দিক দিয়ে ভালো হয়েছে, লবণ ঝাল একদম পারফেক্ট। আমার মেয়েটা আজকে খাইছে একটু, আমাদের এগুলো ওই ঝালই খায়, ও ভালো খেয়েছে। থ্যাংক ইউ এত সুন্দর রান্না করে দেওয়ার জন্য। তো এই তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন।